হামলা মামলা 17 বছর নানান রকম অত্যাচার সহ্য করেও আপনাদের পাশে থেকে আমি যাই নাই। আজকে আল্লাহর রহমতে আপনারা সকলে তার প্রতিদান দিয়েছেন। আমি আজকে এই পর্যন্ত আসছি আপনাদের পরিশ্রমে, আপনাদের কষ্টে। আপনারা আমাকে আজকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন। সুতরাং এমপি আমি হব না, এমপি হবে সরাইল আশুগঞ্জের মানুষ। আপনারা যা বলবেন সেই আদেশ পালন করাই আমার দায়িত্ব। আপনারা এখানে অপেক্ষা করেন, আমরা 5-4 মিলে নমিনেশনটা জমা দিয়ে আবারও আমি আপনাদের সঙ্গে এসে। শেখ হাসিনার শেষটা কি আমরা জানি না, কিন্তু তিনিও শেষ বয়সে অন্তত এইরকম অসম্মানিত অবস্থায় খালেদা জিয়াকে পড়তে হয়নি। খালেদা জিয়া দেশেই থেকেছেন, হ্যাঁ তিনি গৃহবন্দী থেকেছেন। খেয়াল করেন, এটা হয়তো আল্লাহর একটা রহমত যে বেগম খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন শেখ হাসিনার শাসন নেই। আজকে বিএনপিরও রাষ্ট্র ক্ষমতা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকার প্রধান। আজকে বেগম খালেদা জিয়ার সম্মানে কাল থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং কালকে নির্বাহী ছুটি দেওয়া হয়েছে যাতে মানিক মিয়া এভিনিউতে সবাই জানাজা আসতে পারেন এবং বেগম খালেদা জিয়ার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এই যে পুরো প্রক্রিয়াটা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, শুধু কল্পনা করেন তো 1.5 বছরের আগে যে নির্বাচনটা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের পর যদি আজকে তো শেখ হাসিনারই ক্ষমতায় থাকার কথা, এইরকম সময় যদি একটা মৃত্যু ঘটতো, আরো যে কত কটু কথা শোনা হতো এবং কত রকম অসম্মান প্রকাশ করা হতো, কিভাবে তার দাফন কাফন করা হতো, মানে কোনো কিছুই শেখ হাসিনা সরকার করতে দিত না। এবং হয়তো জানি না এদের যে চরিত্র, এদের যে চেহারা বিগত সময় দেখা গেছে, হয়তো তারা এটা আনন্দের একটা দিন হিসেবে ঘোষণা করতো রাষ্ট্রীয়ভাবে। আজকে বেগম খালেদা জিয়ার সম্মান রাষ্ট্রীয়ভাবে আজকে তিনি তার শেষটা, মানুষের শেষটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার শেষটা কি আমরা জানি না, কিন্তু তিনিও শেষ বয়সে অন্তত এইরকম অসম্মানিত অবস্থায় খালেদা জিয়াকে পড়তে হয়নি। খালেদা জিয়া দেশেই থেকেছেন, হ্যাঁ তিনি গৃহবন্দী থেকেছেন, কিন্তু মানুষের ভালোবাসায় থেকেছেন। তিনি পট পরিবর্তনের পরে লন্ডনে গেছেন, চিকিৎসা নিয়েছেন, আবার এসছেন, ফিরে এসছেন এবং এখন চিরবিদায় হলো। রাষ্ট্র তাকে সম্মান দিল, সরকার সম্মান দিল, দেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সবাই সম্মান দিলেন। আজকে হাসিনার সরকার থাকলে এই হাসিনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শোকও জানাতে পারতেন না। তো এই হিংস্র মনোবৃত্তির পর আল্লাহ তাআলা দেখেন এমন একটা সময় তাকে তুলে নিলেন যখন তিনি সর্বোচ্চ পর্যায়ের সম্মান পেলেন। তারেক রহমান দেশে ফিরেছেন, দেশে ফেরার 3 দিন না 4 দিনের মাথায় তার মৃত্যু হলো। অন্তত শেষটা সম্মানের সাথে, মানুষের ভালোবাসা, মানুষকে কাঁদিয়ে, মানুষের হৃদয়কে স্পর্শ করে তিনি চলে যাচ্ছেন, এটাও কম না। এই এমন সৌভাগ্য সবার হয় না। যেখানে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন শেখ হাসিনা, সেটাও নিশ্চয়ই দেখা যাবে তার শেষটা কি হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার শেষটা কিন্তু অসাধারণ হলো, সম্মানের সাথে। মানুষ চিরদিন বেঁচে থাকবে না, হয়তো গণতন্ত্রের উত্তরণ পর্যন্ত থাকলে ভালো হতো, সেইটুকু ক্ষেপ থাকুক, কিন্তু তিনি যে পর্যন্ত রেখে গেলেন এর পরের থেকে জাতির এবং মানুষের বাকিটা পূরণের একটা তিনি দিক নির্দেশনা দিয়ে গেলেন। বাকিটা দায়িত্ব এদেশের মানুষের, এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর। কিন্তু বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ সম্মান পেয়ে বিদায় নিয়েছেন। কি সৌভাগ্য দেখেন, তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান তিনিও ঘাতকের বুলেটের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন, কিন্তু তার বিদায়টা হয়েছিল মানুষের
আবেগ, ভালোবাসা এবং সম্মানের সাথে। তার স্ত্রী খালেদা জিয়ারও কিন্তু ঠিক একই সম্মান, একই মর্যাদা আজকে তার জন্য। এটা একটা অসাধারণ ঘটনা। মিলানে রাজনীতিকদের জীবন। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া এই দুনিয়াতে আর নেই। আমরা হারিয়েছি হার না মানা এক সংগ্রামী যোদ্ধাকে, আপসহীন নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যার জীবনে উনি দেশপ্রেম ছাড়া, মানুষের ভালোবাসা ছাড়া কোনো কিছুই শিখতে হন নাই। ওনার জীবনে সবকিছুই উনি হারিয়েছেন এই বাংলার মানুষের জন্য, বাংলাদেশের জন্য। একটি কথা আমি বলি, আমি গত এই মাসেরই 2 ডিসেম্বর 2025 ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের একটি সন্দেহ হচ্ছে, ওনাকে নিয়ে রাষ্ট্র কিছু লুকাচ্ছে না তো। কারণ ওই দিনটাই পুলিশ, আর্মি, হেলিকপ্টার ওনার হসপিটাল, এবার কেয়ার হসপিটালের উপর দিয়ে টহল দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। তখনই আমাদের বলে একটি সন্দেহ সৃষ্টি হয় যে সরকার কিছু লুকাচ্ছে। আর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর উনি যিনি এবার কেয়ার হসপিটালে যান, দেশের মানুষ কিন্তু খালেদা জিয়ার সাথে সুসাক্ষাৎ যে উনি করেছেন সেটা কিন্তু প্রমাণ আমরা দেখতে পাই নাই। তার মানে আমরা যেটা আশা করেছিলাম পূর্বে বা যেটা সন্দেহ করেছিলাম সেটাই পুনরাবৃত্তি ঘটেছে বাংলার মাটিতে। বেগম খালেদা জিয়া সকলের একজন জনপ্রিয় মানুষ ছিলেন। ওনার জন্য দল বল নির্বিশেষে সকল মানুষই ওনার জন্য দোয়া করেছেন, এখনো দোয়া করেন, বা এটাই আমরা জেনেছি। তো শেখ হাসিনা খালেদা জিয়াকে যেভাবে হোক, তাকে বিনা চিকিৎসায় হোক, যেভাবে হোক, তাকে যদি হত্যা করতে পারতো বাংলাদেশটা মেরুদণ্ড ভেঙে যেত। উনিও চেষ্টা করেছেন, কিন্তু আমরা এটা সন্দেহের বাইরে রাখছি না। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কি ঘটেছে না ঘটেছে একমাত্র আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন জানেন। যখন 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে উনি যখন বেগম খালেদা জিয়া যখন ওইখানে গেস্ট হিসাবে যান, আমন্ত্রিত হিসাবে যান, এবং আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেব অলরেডি লন্ডন থেকে ওই কথাগুলো বলেছেন যে আমার আম্মা ওইখান থেকে আসার পরেই কিন্তু অসুস্থ হয়। ওই অনুষ্ঠান থেকে হয়তো টুকটাক কিছু একটা খেয়েছেন বা তাকে